তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে সন্ধেবেলায় একটু দরকারে হাজব্যান্ডের সঙ্গে একটু বেরিয়েছিলাম, তো ঘুরে ঘুরে একটু ঠাকুরও দেখে আসলাম। এর আগে আমি কৃষ্ণনগরের গণেশ পুজো দেখিনি, শুনেছি সবার মুখে যে গণেশ পুজোও নাকি খুব ধুমধাম করে হয় আমাদের কৃষ্ণনগরে। আসলে আমাদের কৃষ্ণনগরে এমন কোনো পুজো নেই যে হয় না, সমস্ত পুজোই হয় এবং প্রচণ্ড ধুমধাম করে হয়। আমাদের কৃষ্ণনগরে তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর আমাদের কৃষ্ণনগরের যেটি ঐতিহ্য সাঙে করে ঠাকুর বিসর্জন, সেটা কিন্তু শুধু জগদ্ধাত্রী পুজোতে হয় না, সমস্ত ঠাকুরই কিন্তু প্রায় সাঙে করেই যায়। আর ঠাকুর দেখতে যাওয়ার পথে এই কদমতলা ঘাটের পাড়ে এসেও একটু দাঁড়িয়েছিলাম। আমাদের কৃষ্ণনগরের সমস্ত ঠাকুরই কিন্তু এই ঘাটেই নিরঞ্জন হয়। আর এই ঘাটের সংলগ্নই একটা ছোট্ট পার্ক আছে, পার্কটা খুব সুন্দর। বিকেলে বা সন্ধেবেলায় এসে এখানে বসলে কিভাবে যে সময় কেটে যাবে বোঝাই যাবে না। তো আজকে সন্ধেবেলায় বেরিয়ে মনটা খুব ভালো হয়ে গেল। এত বড় বড় ঠাকুর আর এত সুন্দর 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 প্যান্ডেল, লাইটিং, সত্যিই খুব ভালো লাগলো। যাই হোক, তোমাদের অনেকের বাড়িতেই হয়তো আজকে গণেশ পূজা হয়েছে। তো সবাইকে অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে গল্প হবে।